প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের কেভারিয়ার একতা নগরে 1140 কোটি টাকার পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন। লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে জাতীয় একতা দিবসে আগামীকাল গুজরাটের কেভারিয়ায় এক বর্ণাঢ্য ঐক্য কুচকাওয়াজের আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে ভারত সরকার লাগাতার আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের সফরে আজ মালয়েশিয়া গেছেন। কেন্দ্রীয় রেল, তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের একাধিক রেল স্টেশনে আধুনিক সুযোগ সুবিধে সমৃদ্ধ ৭৬টি যাত্রী প্রতীক্ষালয় করার প্রস্তাব অনুমোদন করেছেন। নবী মুম্বাইয়ে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া ভারতের সামনে জয়ের জন্য ৩৩৯ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের কেভারিয়ার একতা নগরে 1140 কোটি টাকার পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন। এর মধ্যে রয়েছে ই-বাস চার্জিং ডিপো, রাজপিপলায় বিরসা মুন্ডা আদিবাসী বিশ্ববিদ্যালয়, বামন বৃক্ষ বাটিকা ও 25টি বৈদ্যুতিক বাস। এছাড়া প্রধানমন্ত্রী ভারতীয় রাজবংশগুলির ইতিহাস নিয়ে তৈরি মিউজিয়াম, ক্রীড়া কমপ্লেক্স, শুলপানেশ্বর ঘাটের নিকটবর্তী জেটি ইত্যাদি বিভিন্ন প্রকল্পেরও শিলান্যাস করছেন। উল্লেখ্য, দুদিনের সফরে প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় গুজরাট পৌঁছন। শ্রী মোদী আগামীকাল রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একতা দিবস প্যারেডেও অংশ নেবেন তিনি। এদিকে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে জাতীয় একতা দিবসে আগামীকাল কেভারিয়ায় এক বর্ণাঢ্য ঐক্য কুচকাওয়াজের আয়োজন করা হচ্ছে, যা এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তাকেই তুলে ধরবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাটনায় এক সাংবাদিক সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করবেন। দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের ধাঁচে হবে এই অনুষ্ঠান। সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এবছর সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী, তাই প্রতিটি রাজ্য, জেলা, স্কুল ও বিশ্ববিদ্যালয়ে এই একতা দৌড়ের আয়োজন করা হচ্ছে। প্রত্যেক নাগরিক যাতে দৌড়ে শামিল হন, তিনি সকলের প্রতি সেই আর্জি জানান। रन फॉर यूनिटी को बड़े स्तर पर आयोजित करने का निर्णय लिया गया है। देश के सभी राज्य, केंद्र शासित प्रदेश, जिला, पुलिस स्टेशन, सभी स्कूल्स और यूनिवर्सिटी में रन फॉर यूनिटी का आयोजन हुआ है। उसके बाद देश का प्रत्येक नागरिक देश की एकता और अखंडता के लिए शपथ लेने का भी कार्यक्रम आयोजित किया गया है। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, প্রতি বছর 31শে অক্টোবর একতা নগরে এই প্যারেড বা কুচকাওয়াজের আয়োজন করা হবে। কেন্দ্রীয় সশস্ত্র আধা সামরিক বাহিনী, বিভিন্ন রাজ্যের পুলিশ দল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা এতে অংশ নেবেন। পুলিশ বাহিনীর অসাধারণ সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ এই কুচকাওয়াজ তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। অমিত শাহ আরো বলেন, ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 1 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত ভারত পর্বের আয়োজন করা হবে। শেষ দিন অর্থাৎ 15 नवंबर হবে জনজাতীয় গৌরব দিবস। 150वीं जयंती के उपलक्ष्य में एक भारत पर्व का आयोजन एकता नगर में किया है, जो 1 नवंबर से 15 नवंबर भगवान बिरसा मुंडा की जयंती तक चलेगा और 15 नवंबर को जनजाति संस्कृति और उनके सांस्कृतिक कार्यक्रमों की एक भव्य कार्यक्रम के साथ इसका समापन होगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত যে শীঘ্রই জাহাজ চলাচল ক্ষেত্রে বড় কেন্দ্র হিসেবে গড়ে উঠবে তাই নয়, পাশাপাশি মূল্যভিত্তিক পরিষেবা, পরিবেশ বান্ধব পরিবহন এবং শিল্প বান্ধব নীতি কাঠামোর ক্ষেত্রে সংযোগ স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সামাজিক মাধ্যমে আজ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনে জাহাজ ক্ষেত্রে বিনিয়োগে ভারত অন্যতম সেরা গন্তব্য হয়ে উঠবে। কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ কলকাতা ও হলদিয়া বন্দরের আধুনিকীকরণ ও উন্নয়নে 48,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। মুম্বাইয়ে চলতি ইন্ডিয়া মেরিটাইম উইক 2025-এর সম্মেলনের মঞ্চে গতকাল এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
কেন্দ্রীয় রেল, তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের একাধিক রেল স্টেশনে আধুনিক সুযোগ সুবিধে সমৃদ্ধ ৭৬টি যাত্রী প্রতীক্ষালয় করার প্রস্তাব অনুমোদন করেছেন। এর মধ্যে আছে পূর্ব রেলের হাওড়া, শিয়ালদা ও আসানসোল স্টেশন এবং দক্ষিণ পূর্ব রেলের শালিমার স্টেশন। প্রতিটি নির্মাণ কার্যই অভিন্ন হবে এবং স্থানীয় পরিস্থিতিকে বিবেচনায় রেখেই তা তৈরি করা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানান। 2026-এর উৎসবের মরশুমের আগেই এই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন তিনি। উপজাতি বিষয়ক দপ্তরের মন্ত্রী দুর্গা দাস উইকে বলেছেন, গণতন্ত্রের আত্মা নিহিত আছে গ্রাম সভায় এবং গ্রাম পঞ্চায়েত হল সরকারের প্রথম ইউনিট। তিনি আজ নতুন দিল্লিতে মডেল যুব গ্রাম সভা MYJS এর সূচনা করে বলেন, গ্রাম সভা সহযোগিতা, স্বচ্ছতা ও সুসংহত সিদ্ধান্ত গ্রহণের মঞ্চ। এই মডেল যুব গ্রাম সভা উদ্যোগ যুব সমাজের মধ্যে প্রশাসন ও গণতন্ত্রের বীজ রোপণ করতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পঞ্চায়েতি রাজ দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অধ্যাপক SP সিং বাঘেল বলেন, বিকশিত ভারত 2047-এর স্বপ্ন সাকার করে তুলতে যুব সমাজের হাতে নেতৃত্বের ভার তুলে দিতে হবে। শিক্ষা ও ওষুধপত্রের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করে তুলতে হবে তাদের। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য জনগণের অংশগ্রহণ জোরদার করা এবং গ্রাম সভা অধিবেশনে শিক্ষার্থীদের যুক্ত করে স্থানীয় শাসন ব্যবস্থাকে আরো উৎসাহিত করা। বিহার বিধানসভা নির্বাচনের জন্য জোরদার প্রচার অভিযান চলেছে। ক্ষমতাসীন এনডিএ এবং বিরোধী মহাজোটের তারকা প্রচারক ও বরিষ্ঠ নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা ও মিছিল করছেন। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুজফ্ফরপুরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী ছাপড়াতেও এক জনসভায় বক্তব্য রাখেন। বিহারে জনতা বিজেপিকে শিক্ষা দেবে বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি। কেরালে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের অঙ্গ হিসেবে এনিউমারেশন বা গণনার ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। আজ রাজভবনে বুথ লেভেল অফিসার জে বেনার্জির আনুষ্ঠানিকভাবে প্রথম এনিউমারেশন ফর্মটি কেরালের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের হাতে তুলে দেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে ভারত সরকার লাগাতার আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, উভয় পক্ষের মধ্যে এই বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হচ্ছে। রাশিয়ার তেল কোম্পানিগুলির ওপর সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ভারত গভীরভাবে পর্যালোচনা করছে বলেও শ্রী জয়সওয়াল জানান। जहाँ तक अमेरिकी सैंक्शंस का सवाल है जो उन्होंने रशियन कंपनीज के ऊपर लगाया है, इसको हम लोग अभी किस प्रकार से हमारे ऊपर इसकी इम्पैक्ट होगी, इस बात को हम लोग अभी इसकी अध्ययन कर रहे हैं। बाजार में जो डायनेमिक्स है, जो उथल पुथल है, उसको लेते हुए हम आगे बढ़ते हैं और हमारा जो खुद ईंधन खरीदने का जो सोर्सिंग का जो अप्रोच है, उसमें जो हमारे लोग हैं जिनको ईंधन देना है और सस्ते दाम पे मुहैया कराना है, ऐसे दाम पे मुहैया कराना है कि उनकी जरूरतें उनको मिल सके। ये हमारे जो 40 करोड़ लोग हैं उनके जरूरतों को देखते हुए लिया जाता है। পাকিস্তান আফগানিস্তান প্রসঙ্গে প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, আফগানিস্তান নিজের ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান ক্ষুব্ধ। আফগানদের ভৌগোলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি ভারত সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কোয়াড প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, বিভিন্ন ক্ষেত্রে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার এক গুরুত্বপূর্ণ মঞ্চ এটি। আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক ADMM প্লাসে যোগ দিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুদিনের সফরে আজ মালয়েশিয়া পৌঁছেছেন। শনিবার 1 নভেম্বর থেকে বৈঠক শুরু হওয়ার কথা। কে সুবাং বিমানবন্দরে স্বাগত জানান মালয়েশিয়ার ভারতের হাই কমিশনার BN রেড্ডি। সফরকালে শ্রী সিং আগামীকাল মালয়েশিয়ার পৌরোহিত্যে আসিয়ান ভারত প্রতিরক্ষা মন্ত্রীদের দ্বিতীয় ঘরোয়া বৈঠকেও ভাষণ দেবেন। সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে দীর্ঘ আলোচনার পর FTA সমাপ্তিকে দৃঢ়ভাবে সমর্থন করেছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে সাপ্রু হাউস বক্তৃতায় ভাষণে সাইপ্রাসের বিদেশ মন্ত্রী কনস্টান্টিনোস কম্বোস বলেন, এই চুক্তির সফল সমাপ্তি শুধুমাত্র EU ভারত শক্তিশালী সম্পর্ককে আরো জোরদার করবে না, বরং এটি ভারত ও সমস্ত ইউরোপীয় দেশের জন্য বিপুল অর্থনৈতিক সুযোগ এনে দেবে। জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী। সকাল থেকে যথাবিহিত নিয়ম মেনে সর্বত্র পুজো হয়েছে নির্দিষ্ট সময়ে।
নাভি মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া ভারতের সামনে জয়ের জন্য 339 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাট করে 49 ওভার 5 বলে 338 রানে অল আউট হয়ে যায়। সোভি লিচফিল্ড 119, এলিসা পেরি 77, অ্যাশলে গার্নার 63 রান করেন। ভারতের হয়ে নাল্লাপুরের ডি চর্নি, দীপ্তি শর্মা 2টি করে, ক্রান্তি গৌর, আমনজোত কৌর, রাধা যাদব 1টি করে উইকেট নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 7 ওভার 1 বলে 1 উইকেটে 44 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের কেভারিয়ার একতা নগরে 1140 কোটি টাকার পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন। খবর পড়া এখনকার মতো এই পর্যন্তই। পরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।